আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বর্জ্য কারখানায় পুলিশের অভিযান, 4 মিলিয়ন রিঙ্গিত মূল্যের মালামাল জব্দ। রেমিটেন্স প্রবাহ আরও বেড়েছে, 14 দিনে এলো 14,000 কোটি টাকা। এবং মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা ফেরতের দায় নেবে না বায়রা, ফেরত দিতে হবে সিন্ডিকেটকেই। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজেড ট্রিপ এখন মালদ্বীপে। এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজেড ট্রিপ। বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। 41 মিলিয়ন রিঙ্গিতের বেশি বাজার মূল্যের ধাতব ও প্লাস্টিক সহ বেআইনিভাবে নিষ্কাশিত ইলেকট্রনিক বর্জ্য বা বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য ক্লাং এবং সেলাঙ্গোরে 6টি প্রাঙ্গণে অভিযান চালিয়েছে পুলিশ। ফেডারেল ইন্টারনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক অর্ডার ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক দাতুক মোহাম্মদ ইউসুফ মাহমুদ বলেছেন, চেকগুলো ওই এলাকায় প্রক্রিয়াকরণ কার্যক্রম পরিচালনার জন্য বৈধ ডকুমেন্টেশন উপস্থাপন করতে ব্যর্থতা সহ বেশ কয়েকটি আইন লঙ্ঘন করেছে বলে প্রতীয়মান হয়। তিনি বলেন, এই অপারেশন অভিযানকারী দল 6 জন স্থানীয় নাগরিক এবং 43 জন বিদেশি নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। মালয়েশিয়ানরা সেখানে সমন্বয়কারী হিসেবে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও এই কার্যক্রম থেকে মূলত তারাই লাভবান হয়েছে। লাইসেন্সবিহীন এবং অনিবন্ধিত কারখানা লক্ষ লক্ষ রিঙ্গিত এখান থেকে আয় করার সুযোগ করে দিয়েছে। বিদেশি শ্রমিকদের নিয়োগ দিয়ে এখানে কাজ করানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দলটি বর্জ্য হিসেবে শ্রেণীবদ্ধ বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক উপকরণগুলো আবিষ্কার করেছে, যার মধ্যে রয়েছে তামা, লোহা এবং টিনের মতো মূল্যবান ধাতু। তিনি বলেন যে আইটেমগুলো জব্দ করা হয়েছে যার আনুমানিক মূল্য অন্তত পক্ষে 4,15,88,501 রিঙ্গিত সমমানের। তিনি আরও বলেন, বর্জ্য ও প্লাস্টিক বর্জ্যের অবৈধ এই নিষ্কাশন বিষাক্ত পদার্থ ধারণ করে, যার ফলে এই দূষণের সংস্পর্শে থাকা জনসাধারণের জন্য গুরুতর স্বাস্থ্য জটিলতার আশঙ্কা রয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে অন্তত পক্ষে 2800 কেজি স্টেইনলেস স্টিল, এছাড়াও 83 টন অ্যালুমিনিয়াম রয়েছে, অন্তত 12 টন লোহা এবং 10 টন সিপিও কেস, এছাড়াও 3000 কেজি ব্যাটারি, 37,000 কেজি প্লাস্টিক প্রক্রিয়াকৃত তারের এবং 50টি বর্জ্য প্রক্রিয়াকরণ মেশিন, সেই সঙ্গে 14টি যানবাহন, 5টি কন্টেইনার এবং নথি ও কোম্পানির নামে প্রাসঙ্গিক চালান ও রসিদ জব্দ করা হয়েছে। চলতি মাসের প্রথম 14 দিনে দেশে এসেছে 116 কোটি 72 লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সেই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 8 কোটি 34 লাখ ডলার রেমিট্যান্স। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 14 দিনে দেশে এসেছে 116 কোটি 72 লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, আর আগস্টের 14 দিনে দেশে আসে 113 কোটি 42 লাখ ডলার। সেই হিসেবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 29 কোটি 72 লাখ 70 হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে 4 কোটি 99 লাখ 80 হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 81 কোটি 69 লাখ 40 হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 30 লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সেপ্টেম্বরের 8 থেকে 14 তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স আসে 58 কোটি 26 লাখ 60 হাজার ডলার, আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন 58 কোটি 45 লাখ 40 হাজার ডলার। এর আগে গত জুন মাসে 253 কোটি 86 লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাই প্রবাসী আয় আসে প্রায় 191 কোটি মার্কিন ডলার, যা গত 10 মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে চলতি অর্থ বছরের সর্বোচ্চ 222 কোটি 13 লাখ 20 হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মীর টাকা ফেরত দেওয়ার দায় নেবে না বায়রা। কর্মীদের এই টাকা ফেরত দেওয়ার দায় সিন্ডিকেটের 100 এজেন্সির। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রার এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দায় না নেয়ার কথা জানান। এ সময় তারা মানুষের লুট হওয়া অর্থ, পাচারকৃত অর্থ ফেরত আনা সহ ওই সিন্ডিকেটের মূল হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, বাইরা আবারও দখলের চেষ্টা করছে মালয়েশিয়ার সেই সিন্ডিকেট। গত 12 অক্টোবর ইসি কমিটির মিটিং চলাকালে আচমকাই হামলা চালায় স্বৈর শাসকের দোসর মালয়েশিয়ান সিন্ডিকেট। এ হামলায় আমাদের নেতাকর্মী সহ সাধারণ সদস্যরা আহত হন। তিনি আরও বলেন, সিন্ডিকেটের মূল হোতা হলেন রুহুল আমিন স্বপন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, নিজাম হাজারি, বেনজির আহমেদ, মহিউদ্দিন মহি ও কাজী মফিজুর রহমান। তাদের বিরুদ্ধে টাকা পাচার ও ব্যাপক অনিয়মের তথ্য রয়েছে। তাদের সিন্ডিকেটের কারণে বাংলাদেশের শ্রমবাজার আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাদের কারণেই মালয়েশিয়ার শ্রমবাজার বারবার বন্ধ হচ্ছে। রক্ত দিয়ে হলেও বাইরাকে সিন্ডিকেট মুক্ত করা হবে। সংবাদ সম্মেলনে সংগঠনটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।